বিশ্ব জুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। একের পর এক দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। চীন, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা সহ সমস্ত দেশ তাদের অস্ত্র ভান্ডার মজবুত করছে। কিন্তু ভারত কি পিছিয়ে আছে? না, ভারতের প্রতিরক্ষা শক্তিও শক্তিশালী হচ্ছে। সমগ্র বিশ্ব আজ বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বাজতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আপনি কি জানেন, এবার এমন এক মিসাইল সিস্টেম তৈরি হয়েছে যা নিমেষে ধ্বংস করে দিতে পারে আপনার সবকিছু, অথচ আপনি সেটা বুঝতেও পারবেন না। আপনার কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ। এবার আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কাদের কাছে আছে এই অস্ত্র? এমন অস্ত্র কোন দেশ তৈরি করছে এবং এটি কিভাবে কাজ করে? এর বিশেষত্ব কি? সমস্তটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আজ আপনাদের সামনে তুলে ধরব এমন 10টি হাইপারসোনিক অস্ত্র যা নিমেষে পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। চীন, রাশিয়া, আমেরিকা সহ মহাশক্তিধর দেশগুলোর যুদ্ধে টিকে থাকার গোপন রহস্য সব আজকে ফাঁস হতে চলেছে। কিন্তু ভারত কি সত্যি আসন্ন মহাযুদ্ধের জন্য প্রস্তুত, নাকি শুধুই বসে বসে খেলা দেখছে? বন্ধুরা, তাহলে আপনাদের বলি, ভারতের কাছেও আছে কিছু সাইলেন্ট কিলার যা এখনো বিশ্বের নজর এড়িয়ে চলছে। আজকের ভিডিওতে আমরা জানব ভবিষ্যতের এমন 10টি অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্রের সম্পর্কে, যার মধ্যে কিছু বর্তমানে উপস্থিত থাকলেও তার সম্পূর্ণ রূপ প্রকাশিত হতে চলেছে ভবিষ্যতে, যা আধুনিক যুদ্ধের ধরনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে। এগুলো শুধুই মিসাইল নয়, এগুলো এক একটা টাইম বোম। একটা বোতাম টিপলেই কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা শহর। বন্ধুরা, আজকের ভিডিওটা আর 10টা কাউন্টডাউন ভিডিওর মতো নয়। আমি 10টি অস্ত্রের সম্বন্ধে বলবো, আর আপনারা ডিসাইড করবেন যে কোনটি থাকবে 10 নম্বরে আর কোনটি থাকবে 1 নম্বরে। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়, তাই সাথে থাকুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই যেই নামটা বলবো সেটা হলো আমেরিকার LRHW, মানে লং রেঞ্জ হাইপারসোনিক ওয়েপন। এটি অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যার গতি ম্যাক 5 এর বেশি এবং এর রেঞ্জ প্রায় 2775 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী 2025-এর শেষে এর প্রথম ইউনিট মোতায়েন করার পরিকল্পনা করেছে। এই সিস্টেমটি বর্তমানে পরীক্ষামূলক অবস্থানে রয়েছে। এই মিসাইলটি যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার আক্রমণ ক্ষমতা আরও বৃদ্ধি করবে। এরপরে যে নামটি উঠে আসে সেটি হলো ভারতের দ্বারা তৈরি সূর্যা, অর্থাৎ সূর্য, একটি হাইপারসোনিক মিসাইল যার গতি প্রায় ম্যাক 7.5। এর পরিসর প্রায় 700 কিলোমিটার। এটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং এটি K-15 মিসাইলের স্থলভিত্তিক সংস্করণ হিসেবে কাজ করে। সূর্যা মিসাইলটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি একটি শক্তিশালী আক্রমণ সক্ষমতা প্রদান করে। এটি ভারতের সামরিক বাহিনীর কৌশলগত মিসাইল ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম্বার 8, ডার্কশোড। ডার্কশোড একটি উন্নয়নাধীন সুপারসনিক স্টেলথ ইউএভি যেটি চীনের সেনিয়াং এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউট তৈরি করেছে। এর গতি প্রায় 1234 কিলোমিটার এবং এর পরিসর 1000 কিলোমিটার। এর দৈর্ঘ্য 15 মিটার, উইংস্প্যান 14 মিটার এবং সর্বোচ্চ ওজন 15,000 কেজি। এতে DSI প্রযুক্তি রয়েছে যা র্যাডার শনাক্তকরণ হ্রাস করে। এটি J-20 স্টেলথ ফাইটারে রয়্যাল উইংম্যান হিসেবে কাজ করতে পারে এবং ভবিষ্যতে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ারে মোতায়েনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং এর বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। নাম্বার 7, পার্সিয়াস, একটি দ্রুতগামী ক্রুজ মিসাইল যার গতি ম্যাক 5 পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা রয়েছে এবং এর পরিসর প্রায় 300 থেকে 500 কিলোমিটার। এটি এখনও সাধারণত ডিজাইন পর্যায়ে রয়েছে। পার্সিয়াস মিসাইলটি ইউরোপের আক্রমণ ক্ষমতা বাড়ানোর জন্যই তৈরি করা হচ্ছে, যাতে থাকবে স্টেলথ প্রযুক্তি, উন্নত গাইডেন্স সিস্টেম এবং অত্যন্ত দ্রুত গতি। এটি 2028 থেকে 2030 সালের মধ্যে মোতায়েন হতে পারে, যা ইউরোপের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে। নাম্বার 6, অ্যাভাঙ্গার্ড। রাশিয়ার তৈরি অ্যাভাঙ্গার্ড একটি অত্যাধুনিক হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল যা ম্যাক 2.7 এর বেশি গতিতে চলতে সক্ষম। এটি ICBM এর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়
যা এটি আন্তঃমহাদেশীয় আক্রমণ সক্ষমতা প্রদান করে। বর্তমানে এটি রাশিয়ার কৌশলগত মিসাইল বাহিনীর অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে এবং এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। নাম্বার 5, ইসরায়েলি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল, যাকে সংক্ষেপে HGV বলা হয়। একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল উন্নয়ন করছে ইসরায়েল, যা ম্যাক 5 গতিতে চলতে সক্ষম। এর গতি ও পরিসরের বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। এছাড়াও 2023 সালে ইসরায়েল স্কাইসোনিক নামে একটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ঘোষণা করেছে, যা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং 2025 সালের মধ্যেই যুক্ত করা হবে ইসরায়েলি সেনাবাহিনীতে। ইসরায়েল এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে হাইপারসোনিক হুমকি মোকাবেলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়। নাম্বার 4, চীনের তৈরি DF-27 একটি অত্যাধুনিক মিসাইল, যার গতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে এটি প্রায় 5000 থেকে 8000 কিলোমিটার পরিসরের মধ্যে আক্রমণ করতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। এটি চীনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি অংশ, যা ভবিষ্যতে চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিপোর্ট অনুযায়ী DF-27 মিসাইলটি একটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ব্যবহার করে, যা অত্যন্ত উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যদিও এর সঠিক পরীক্ষার তথ্য বা ব্যবহারের ডেটা সীমিত। নাম্বার 3, ব্রাহ্মোস 2 একটি অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা ম্যাক 8 গতি পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে এবং এর পরিসর প্রায় 1500 কিলোমিটারের বেশি। এটি ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এবং বর্তমানে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন একটি উৎপাদন কেন্দ্র লখনৌয়ে 2025 সালের শেষে বা 26 সালের শুরুর দিকে চালু হবে। এছাড়াও ব্রাহ্মোস NG নেক্সট জেনারেশন এই ভার্সানও উন্নয়নের পর্যায়ে রয়েছে, যার মধ্যে সুখোই 30 MKI প্ল্যাটফর্মে এর ইন্টিগ্রেশন পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পটি ভারতের নৌ, স্থল ও আকাশ বাহিনীর শক্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাম্বার 2, মার্কিন যুক্তরাষ্ট্রের AGM-183 অ্যারো একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা ম্যাক 5 এর বেশি গতিতে চলতে সক্ষম এবং এর পরিসর প্রায় 1600 কিলোমিটার। এটি B-52 বোমারু বিমান থেকে উৎক্ষেপণ করা যায়। 2024 সালের মার্চ মাসে প্রশান্ত মহাসাগরের উপরে এটি সফল পরীক্ষা সম্পন্ন করে। নাম্বার 1, রাশিয়ার 3M-22 জার্কন একটি অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যা ম্যাক 9 পর্যন্ত গতিতে চলতে সক্ষম এবং এর পরিসর প্রায় 1000 কিলোমিটার। রাশিয়ার নৌবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র, যা 2023 সালের জানুয়ারিতে সার্ভিসে প্রবেশ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষত অ্যাডমিরাল গোরসকোভ ফ্রিগেটেও মোতায়েন করা হয়েছে, যা রাশিয়ার নৌ আক্রমণ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। বর্তমানে এটি রাশিয়ার নৌবাহিনীর প্রধান স্ট্রাইক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা দূরপাল্লার আক্রমণ সক্ষমতা প্রদান করেছে। বন্ধুরা, এই ছিল 10টি সুপারসোনিক এবং হাইপারসোনিক অস্ত্র, যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে দিতে চলেছে। এর মধ্যে কোন অস্ত্রটি আপনার কাছে সবথেকে শ্রেষ্ঠ মনে হয়? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।